الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم تكن فيه ما تقول فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রব্বুল আলামিনের মহান হুকুম জমা নামাজ আদায় করার নিয়তে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিন থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে দুইটা জিনিসের টান ফিতরতান আল্লাহ তাআলা আমাদের ভিতরে দান করেছেন একটা জিনিস যেই জিনিসের প্রতি মানুষের মন টানে বেশি সেই জিনিসের নাম হচ্ছে গুনাহ আর আরেকটা জিনিসের টান আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন সেটা হলো নেকির কাজের প্রতি আমাদের মন ধাবিত হওয়া এই নেকির কাজ করা এবং গুনাহের কাজ করা এই দুইটা আগ্রহ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের মধ্যে ফেরেশতারা যারা আছে তাদের শুধু নেকি করার শক্তি আছে কিন্তু গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই এই যে ফেরেশতারা তারা যতই আল্লাহ তাআলার গোলামি করুক না কেন ওই যে গুনাহের প্রতি টান না থাকার কারণে সারাক্ষণ ইবাদত বন্দেগী করার পরেও তারা কিন্তু মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারে না তাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদের মানব জাতি আমরা যারা আছি তাদেরকে এই উপরের জিনিসের প্রতি টান আল্লাহ তাআলা ফিতরতান প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে দিয়েই সৃষ্টি করেছেন এজন্য দেখা যায় মানুষ কখনো সে গুনাহ করে যখনই সে বুঝতে পারে আবার ফিরে আসে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর প্রতি নিজেকে মনোনিবেশ করে যার কারণে বান্দা অপরাধ করার পরে অপরাধ থেকে তওবা করে যখন ফিরে আসে তখন সে ফেরেশতা থেকে সর্বশ্রেষ্ঠ হয়ে যায় সুবহানাল্লাহ এই দুইটা জিনিসের গুনাহের প্রতি আগ্রহ আছে সওয়াবের প্রতি আগ্রহ নেকির কাজের প্রতি আগ্রহ আছে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে ঘোষণা করেছেন সম্মানিত হাজিরিন যেহেতু ফিতরতান আল্লাহ তাআলা আমাদের মাঝে গুনাহের স্বভাব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন
তাই বলে আমরা যে সারাক্ষণই গুনাহ করব, গুনাহের পিছনে পড়ে থাকবো এমন কিন্তু না। কারণ আপনি আমি যদি সারাক্ষণ গুনাহের পিছনে যদি পড়ে থাকি, গুনাহ করতেই থাকি, তাহলে আমাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন এই আখিরাতের জন্য। আল্লাহ তাআলার হাবিব বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে দেখতে পাই আমরা, সবকিছু আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আমাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। দুনিয়ার সবকিছু আমাদেরকে সেবা দিবে, আমরা সেবা গ্রহণ করে করে আখিরাতের কাজ করব। এজন্য গুনাহের বাসনা আসার পরে, গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বা নফসের ওয়াসওয়াসায় পড়ে আপনি আমি যদি গুনাহ করে ফেলি, সাথে সাথে আমাদেরকে রুজু করতে হবে, তাওবা করার মাধ্যমে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা তাওবা করার মাধ্যমে আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারি, আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, একজন মানুষ যখন সে গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহ তাআলার দিকে রুজু করে ফিরে আসে, সে এমন নিষ্পাপ অবস্থায় যেন ফিরে আসে যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই যে গুনাহের স্বভাব, গুনাহের স্বভাব থেকে আমরা অনেক সময় অনেক গুনাহ করে থাকি। যেই গুনাহ সমূহের মধ্যে থেকে কিছু গুনাহ মূলত দুই ভাগে গুনাহ বিভক্ত। এক ধরনের গুনাহ আছে যেই গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দাকে তিনি মাফ করে দিতে পারেন আল্লাহর কাছে চাইলে। এক কথায় যেটা হচ্ছে হুকুকুল আল্লাহ তাআলার হক সংক্রান্ত গুনাহ, আল্লাহ তাআলার হক নষ্ট করলে যেই গুনাহ হয়, এই গুনাহগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আরেক ধরনের গুনাহ আছে যেইগুলা বান্দার হক নষ্ট করা সংক্রান্ত গুনাহ, হুকুকুল ইবাদা, হকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত যেই গুনাহগুলো আছে, এই গুনাহগুলা যদি আপনি আমি করি, তাহলে এই গুনাহগুলা করলে যতক্ষণ পর্যন্ত আমি যার হক নষ্ট করলাম, ওই লোকটার কাছ থেকে যদি আপনি আমি যদি মাফি না চাই, সে যদি আমাকে মাফ না করে, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়া থেকেও বাঁচার আমাদের কোনো উপায় নেই, সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গুরুতর তিনটা অপরাধের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে দুইটা অপরাধের কথা আমরা গত 2 সপ্তাহে আগে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে প্রথম নম্বর আলোচনা করেছিলাম যে গুনাহটা, সেটা হচ্ছে ইয়াকুম ওয়াযান। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, মানুষের প্রতি খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না, এটা হচ্ছে বড় গুনাহ। বড় গুনাহের মধ্য থেকে অন্যতম একটা গুনাহ। আর দ্বিতীয় নম্বরের গুনাহের কথা যেটা আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন যে দুষ্কৃতি আছে ওইগুলো তোমরা তালাশ করতে যেও। আজকে আমরা 3 নম্বর যেই গুনাহের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সেই গুনাহ সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। সম্মানিত হাজির, এই গুনাহটা এমন একটা ভয়াবহ গুনাহ, যেই গুনাহটা আমরা অহরহ সাধারণ মানুষ থেকে নিয়ে বিশেষ মানুষ পর্যন্ত, আম জনসাধারণ থেকে নিয়ে উলামায়ে কেরাম পর্যন্ত যেই গুনাহের মধ্যে লিপ্ত, সেই গুনাহটা এমন একটা গুনাহ যেটা বান্দার হক সংক্রান্ত গুনাহ। কিন্তু আমরা না বুঝে অনেক সময় জেনে শুনেও আমরা এই গুনাহের মধ্যে লিপ্ত হই। কিন্তু জেনে রাখেন, এই গুনাহ এমন একটা ভয়াবহ গুনাহ, যেই গুনাহ করার পরে বান্দার কাছ থেকে মাফি না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যদি বান্দা যার হক আপনি নষ্ট করলেন এই গুনাহর মাধ্যমে, সে যদি আপনাকে ক্ষমা করে দেয়, তবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন, অন্যথায় আল্লাহ তাআলা এই অপরাধকে ক্ষমা করেন না। সম্মানিত হাজির, এই গুনাহটা কি? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে এই 3 নম্বরের গুনাহের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ
তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা থেকে নিজেদেরকে বেঁচে রাখো, বিরত রাখো। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন দোষ তোমরা তালাশ করতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরে একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, দুশ্চর্চা করো না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে 3 নম্বর যে ভয়াবহ গুনাহের কথা উল্লেখ করেছেন সেটা হলো যে মানুষের গীবত করা। এই গীবত আমাদের সামাজিক একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমরা কম বেশি এই গুনাহের মধ্যে সবাই লিপ্ত, কিন্তু জেনে রাখেন এই গুনাহটা আমরা বেশি করি, কিন্তু এই গুনাহের ভয়াবহতা কিন্তু অনেক বড়, অনেক কঠিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহের ভয়াবহতা সম্পর্কে জিনার সাথে আল্লাহর হাবিব তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করলে আমরা এতটা মহা অপরাধ হিসেবে আমরা এটাকে দেখি না, যতটা অপরাধ হিসেবে আমরা কেউ যদি সমাজের মধ্যে যদি ব্যভিচারে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, এই জিনার গুনাহকে, ব্যভিচারের গুনাহকে যতটা বড় করে আমরা দেখি, অথচ হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গীবত করা জিনার চাইতে কঠোর অপরাধ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন গীবত করা জিনার চাইতে গুরুতর অপরাধ, কিভাবে গুরুতর অপরাধ একটু আমাদেরকে বুঝায় বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে সে যদি তার ওই গুনাহের কথা সে নিজে বুঝতে পারে, নিজের ভিতরে অনুশোচনা এনে সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, ওই জিনা করার পরে সে তওবা করলে আল্লাহ তাআলা তাকে maaf করে দেন। জিনার গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফি চাইলে আল্লাহ তাআলা maaf করে দেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইয়াগফিরু হাত্তা ইউগফারহা লাহু সাহিবুহু, আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে গীবতের গুনাহ হচ্ছে ভিন্ন। গীবত করার পরে সে যদি তওবা করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত maaf করেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে তার কাছ থেকে মাফি না চাওয়া হইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই গীবতের গুনাহকে ক্ষমা করেন না। দেখা গেল গীবতের গুনাহ, যে গুনাহটা করলে যার গীবত করা হয় তার কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আমি মাফি না চাইব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না। সে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেন। পক্ষান্তরে জিনার গুনাহ সে যদি মনে মনে যদি অনুশোচনা এনে আল্লাহর কাছে যদি গোপনে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কি করে দেন? ক্ষমা করে দেন। সম্মানিত হাজির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই বুঝাইলেন যে কোনো মানুষ যদি গীবত করে তাহলে এই গীবতটা জিনার চাইতে গুরুতর অপরাধ। সম্মানিত হাজির, এজন্য এই গুনাহটা যেহেতু গুরুতর, মহা অপরাধ, এজন্য এটাকে আমাদেরকে গুরুতর হিসেবেই আমাদেরকে জানতে হবে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি আমি যদি চেষ্টা করি তাহলে এই গীবত নামক ভয়াবহ যে গুনাহ আছে এই গুনাহ থেকে আপনি আমি বেঁচে থাকতে পারি। আমরা অনেক সময় দেখা গেছে যে কোনো মজলিসের মধ্যে যখন বসার পরে প্রথমে হয়তো বা আমরা ভালো আলাপ আলোচনা করি, কিন্তু এই ভালো আলাপ আলোচনা করার মধ্য দিয়ে শয়তান কখন আমাদের ভিতরে গীবতের ভয়াবহ এই গুনাহটা আমাদের ভিতরে ঢুকায় দেয় আপনি আমি অনেক সময় টের পাই। সম্মানিত হাজির, এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আপনি আমি যখন দেখব যে আপনার আমার মাধ্যমে যদি গীবত হয়ে যায় বা
এমন কোন মজলিস কায়েম হয়ে গেছে যে মজলিসের মধ্যে অপরের নিন্দা করা হচ্ছে, অপরের দুশ্চর্চা করা হচ্ছে, অপরের গীবত করা হচ্ছে, তাহলে আপনার আমার জন্য তাৎক্ষণিকভাবে করণীয় হলে ইস্তেগফার পাঠ করে এই মজলিস ত্যাগ করা। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম। বরং আমরা এই সমস্ত মজলিসকে খুব সাদরে গ্রহণ করি, আমরা এই সমস্ত মজলিসে বসে থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এজন্য উলামায়ে কেরাম বলেন যে গীবতটা হয়ে গেছে গীবাতের মতো। গীবাত আমরা তো গীর কদর আমরা বুঝবো না এই সমাজে এসে। বর্তমান সময়ে আমাদের মুরব্বী যারা আছেন তারা বুঝেন যে ঘি, যার ঘরের মধ্যে ঘি থাকতো, এখনকার তো অরিজিনাল যে ঘি এগুলো আমরা পাই না, যার কারণে এই ঘির যে স্বাদ এটা আপনি আমি অনুভব করতে পারি না। কিন্তু আপনার আমার মুরব্বী, আমাদের বাপদাদারা, তারা কিন্তু এই জিনিসটার মজা উপভোগ করেছেন, যার কারণে দেখা গেছে এই ঘি দিয়ে ভাত খাওয়াকে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মনে হয়তো আলাদা একটা বিশেষ এটা একটা খাবার। সম্মানিত হাজির, আগেকার সময়ে আমাদের মুরব্বীদের কাছে ঘি ভাত যেরকম প্রিয় ছিল, আমাদের অবস্থা হয়ে গেছে যে কোনো মজলিসের মধ্যে মানুষের গীবত করা, মানুষের পরনিন্দা করা, সমালোচনা করা, এটা আমাদের কাছে ওই রকম আমাদের মুরব্বী যারা তারা যেরকম ভাবে গীবাতকে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, আমরাও ওই রকম ভাবে এই জিনিসকে অনেক মজা উপভোগ করি, অনেক মজা নেই। সম্মানিত হাজির, এই জন্য এইগুলো আমাদের করলে আমাদের জন্য অনেক ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদেরকে ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হবে। এই জন্য কখনো আমাদেরকে গীবত করা যাবে না। সম্মানিত হাজির, এই গীবত কাকে বলে? অনেক সময় আমরা অনেকের আলোচনা করতে গিয়ে বলি যে এই রূপটা তো ওই রূপটা তো তার মধ্যে এই দোষ আছে, বললে সমস্যা কি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্টভাবে গীবতের সংজ্ঞা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত riwayat, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত riwayat, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবা, আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে বললেন, ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, আল্লাহর হাবিব বলেন গীবত হচ্ছে ওই জিনিসেরই নাম, যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের অগোচরে অনুপস্থিতিতে তার এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করো যেই আলোচনাটা, যেই কথাগুলো শোনার পরে সে অপছন্দ করে, মনে মনে কষ্ট পায়। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, কিলা ফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই কথাটা আমার অপর ভাইয়ের অনুপস্থিতিতে আলোচনা করে এই জিনিসটা যদি, এই দোষটা যদি বাস্তবিক করতে তার মাঝে যদি থাকে, তবে কি সেটা গীবতের মধ্যে শামিল হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যেই জিনিসটা তার দোষ তুমি আলোচনা করলে এটার নামই তো গীবত। ওয়া ইন লাম তাকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু, আর যদি বাস্তবিক করতে তোমার আলোচনাকৃত এই বিষয়টা যদি তার মধ্যে যদি না থাকে, তাহলে তো তোমার পক্ষ থেকে তার উপরে সেটা হবে অপবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিনিসটাই বুঝাইলেন যে আপনি আমি আপনার আমার এক ভাই অপর ভাইয়ের অনুপস্থিতিতে আপনি আমি তার যে দোষগুলা বাস্তবিক করতে তার মধ্যে আছে, এই দোষগুলা চর্চা করার নামে, দোষগুলা আলোচনা করার নামই হচ্ছে গীবত। এই গীবতটা আমরা
আমরা বিভিন্নভাবে করে থাকি। ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, আমরা তো মনে করি অনেকেই ভাবি হয়তোবা গীবত আপনি আমি জবান দ্বারা জিহ্বা দ্বারা করি, কিন্তু না, এই গীবত আপনার আমার মাধ্যমে হয় চারভাবে। প্রথম নম্বর, আপনি আমি জবানের মাধ্যমে আপনি আমি গীবত করি, এটা মশহুর আমাদের মধ্যে। যেমন এক জায়গার মধ্যে আপনি আমি বসলাম, চায়ের দোকানের মধ্যে বসলাম, চায়ের চুপ দিতে দিতে একজন আরেকজনের দোষ বলা শুরু করে দিলাম। কেউ তো দেখা যায় দোষ বলতে মজা পায়, নিজেকে সমাজের মধ্যে বড় করার জন্য অপরের দোষের খুঁজে অপরের দোষ বর্ণনা করে। তার মনের ভিতরে নিয়ত থাকে যে আমি ওই লোকটার দোষ বর্ণনা করে আমি তাকে সমাজের মধ্যে নিচু হিসেবে আমি উপস্থাপন করব, আর নিজের মনে মনে মনোভাব থাকে যে আমি নিজে বড় হব। অথচ বিষয়টা হলো উল্টো। বরং আপনি আমি মানুষের গীবত করার মাধ্যমে নিজেকে আপনি আমি মনে করি যে আপনি আমি আমার মর্যাদা বৃদ্ধি পাবে, কিন্তু না, বরং আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাকে আল্লাহ তাআলা আরো কমায় দেন, নিচু করে দেন। আর যে লোকটার গীবত করলাম, আল্লাহ তাআলা চাইলে ওই লোকটার দাম বাড়ায় দিতে পারেন আপনার থেকে। সম্মানিত হাজিরিন, গীবত আপনার আমার মধ্যে মশহুর যেটা, সেটা হলো আপনি আমি মনে করি শুধুমাত্র জবানের দ্বারা করলে, মানুষের দোষ চর্চা করলেই মনে হয় গীবত হয়। এটা হচ্ছে এক ধরনের গীবত। আরেক ধরনের গীবত হচ্ছে যেটা হচ্ছে ইশারাতান গীবত। আমরা কখনো কখনো মানুষের দিকে ইশারা করে আমরা মানুষের গীবত করে থাকি। যেমন দুইজন এমন কারো বিষয় নিয়ে আলোচনা আমি শুরু করছি, আপনি যে বলতেছে সে নাম উল্লেখ করে নাই, আবার যে শুনতেছ সে বলেও বুঝছি কাকে বুঝাইছেন। এটাও কিন্তু গীবত, এটা হচ্ছে ইশারাতান গীবত। সম্মানিত হাজিরিন, এই ইশারাতান গীবত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে একবার হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াতই নাযিল করে দিয়েছেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানুষ ছিলেন যে তিনি তার নিজের দোষের কথা নিজে যে গীবত করেছিলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্কবাণী করেছিলেন, সেটাও মানুষের মাঝে বর্ণনা করেছেন। এর মাধ্যমে আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দিয়েছেন যে আমার মাধ্যমে এরকম হয়েছিল, ইশারাতান আমি গীবত করে ফেলেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও পছন্দ করেন নাই। সুতরাং তোমরা জবান দাও তো দূরের কথা, ইশারাতানও মানুষের একে অপরের গীবত করো না। হাদিসের মধ্যে এসেছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের দরবারের মধ্যে বসা ছিলেন, আল্লাহ রসুলের কাছাকাছি বসা ছিলেন। এমন সময় একজন মহিলা আল্লাহ রসুলের দরবারের দিকে আসতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার দিকে ইশারা করে তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মহিলা হাত দিয়ে তিনি ইশারা দিয়ে বলতেছিলেন, যে হাঁটু জিনিসটা বুঝাইছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে সাথে বললেন, আয়েশা, এই যে তুমি ইশারাতান ওই মহিলার দিকে তুমি হাত দিয়ে ইশারা করে দেখাইলে, এটা কিন্তু গীবত, তোমার মাধ্যমে গীবত হয়েছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে একজন ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই জিনিসটাই বুঝাইতে চাইছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিকত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় তিনি একটু উচ্চ লম্বা ছিলেন, কিন্তু সাফিয়া ছিলেন তুলনামূলক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটু খাটো। তিনি একদিন এইরকম ইশারা করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করেছিলেন, আয়েশা, তোমার ওই যে মুখের যে কথাটা, এই মুখের কথাটা এতটুকুই বিষাক্ত। যদি তোমার এই বিষাক্ত এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তোমার এই সামান্য কথা সমুদ্রের পানি, পুরোটা পানি বিষাক্ত হওয়ার জন্য যথেষ্ট। এতটুকু ভয়াবহ কথা। আর এই ভয়াবহ কথাগুলো আপনি আমি অহরহ মানুষের ব্যাপারে বলতে থাকি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যেই আয়াত নাযিল করে সতর্কবাণী বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন
عسى أن يكونوا خيرا منهن ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা لا يسخر قوم من قوم তোমরা এক গোত্র এক জাতি আরেক জাতিকে তোমরা নিচু করে উপস্থাপন করো না, নিচু করে দেখো না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুন, কারণ এমন হইতে পারে এই লোকটা তোমার তুলনায় আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হতে পারে। তুমি এতটুকু প্রিয় না, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে তোমার চাইতেও বেশি প্রিয় হতে পারে। আজকে তো এরকম মানুষ আমাদের মধ্যে দেখা যায় যে আমার বংশমর্যাদা ভালো, তার বংশমর্যাদা একটু আমার তুলনায় একটু নিচু, আমি তাকে তিরস্কার করি, আমি তাকে কটাক্ষ করে কথা বলি, আমি তাকে সমাজের মধ্যে নিচু করে আমি তাকে উপস্থাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কিন্তু এই জিনিসটাই নিষেধ করেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। এবং একজন নারী যেন আরেকজন নারীকে কখনো খাটো করে দেখে না, খাটো না করে। আজকে তো আমাদের সমাজের মা বোন যারা আছে, দেখা গেছে যে সামান্য বিষয় নিয়ে যখন ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়, দ্বন্দ্ব লেগে যায়, কে কাকে কতটুকু নিচু করতে পারে মনে করে, নিজেকে যতটুকু নিচু করতে পারে, যত বেশি নিচু করতে পারে নিজেকে বড় মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিশেষ করে মায়ের জাতি যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমরা এক নারী অন্য নারীকে তোমরা কখনো খাটো করে দেখো না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, তুমি আজকে যাকে খাটো করে তুমি দেখলা, এমন হইতে পারে ওই মহিলা তোমার চাইতে আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদার অধিকারী, তোমার চাইতে অধিক শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারে। এজন্য কখনো এই জিনিসগুলা করা যাবে না। সম্মানিত হাজির, তে দেখা গেল আপনি আমি এই যে মানুষের গীবত করি, প্রথম নম্বর জবানের মাধ্যমে গীবত করে, কখনো কখনো ইশারাতান আপনি আমি গীবত করি। এই হচ্ছে দুইটা, জবানের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইশারাতান, আরেকটা হচ্ছে কলবের মাধ্যমে মানুষের গীবত করা। যেমন একজন মানুষের কথা আপনার সামনে আলোচনা করা হয়, আপনি মনে মনে তার ব্যাপারে অনেক কিছু আপনি ধারণা করে ফেললেন, এটাও কিন্তু এক ধরনের গুনাহ। যেই কথাগুলা জবানের মাধ্যমে উচ্চারণ করা হয় মানুষের গীবত করার জন্য, এই কথাগুলা যদি আপনার আমার দিলের ভিতরে আসে, সেটাও এক ধরনের গীবত। এটা হচ্ছে কলবি গীবত, অন্তর দ্বারা গীবত। এজন্য এরকম যদি আমাদের কখনো হয়, তাহলে আমাদেরকে সাথে সাথে ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। মানুষের প্রতি দিনের ভিতরে খারাপ ধারণা আনা যাবে না, মানুষের প্রতি খারাপ ধারণা কখনো দিনের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে। আজকে এমন মানুষ পাওয়া যায়, দেখা গেছে যে 10 বছর আগে একজন মানুষ একটা গুনাহ করেছিল, অপরাধ করেছিল, 10 বছর পর দেখা গেছে তার সাথে কোনো কারণে দ্বন্দ্ব বা কোনো সমস্যা জানে না বাঁচছে, তখন ওই যে 10 বছর আগে সে অপরাধ করেছিল, সেই অপরাধের কথা স্মরণ করিয়ে সে বলে, ও তুমি তো 10 বছর আগে এইরকম চুরি করছিলা, তুমি তো 10 বছর আগে এই অপরাধ করছিলা। সম্মানিত হাজির, আপনি আমি যে লোকটাকে তার অতীতের গুনাহের কথা স্মরণ করে আপনি আমি তার এই যে তার মনের ভিতরে কষ্ট দিলাম, এমন হইতে পারে যে 10 বছর আগে এই অপরাধটা করেছিল, আল্লাহ তাআলার কাছে অপরাধ করার পরে সে গোপনে গোপনে ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা চাওয়ার মাধ্যমে সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে, এমনও তো হইতে পারে। এই জন্য কখনো মানুষের যে অতীত যে অপরাধ, অতীতে কি করছে না করছে, এই জিনিসটার উপর নির্ভর করে কখনো আপনি আমি তার প্রতি খারাপ ধারণা দিলের ভিতরে পোষণ করব না। এটা হচ্ছে এক ধরনের গীবত, দিলের ভিতরে এই সমস্ত ধারণা আনা, এটা গীবতের মধ্যে শামিল। এই জিনিসগুলো কখনো করা যাবে না। তো প্রথম নম্বর, জবানের মাধ্যমে আমরা কখনো গীবত করি, ইশারাতান আপনি আমি কখনো গীবত করি, কলবি অন্তর দ্বারা কখনো আপনি আমি গীবত করি। এই হচ্ছে 3টা। আর 4 নাম্বার হচ্ছে লেখালেখির মাধ্যমে কিন্তু বর্তমান সময়ে গীবত বেশি হয়, অহরহ হয়। আজকে দেখবেন যারা ফেসবুক ব্যবহার করে থাকে,
অনলাইনের মধ্যে যারা সময় দেয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের আগে তার ফেসবুকের মধ্যে স্ট্যাটাসটা না লিখলেই তার হয় না। আর যে স্ট্যাটাসগুলো এতটাই বিষাক্ত হয় যে দেখা গেছে ভালো কথার বিপরীত সে মানুষের যত দোষ ত্রুটি আছে ওইগুলো ফেসবুকের মধ্যে লেখালেখি করে। এইরকম সমাজের মধ্যে অনেক মানুষ পাওয়া যায়। সম্মানিত হাজির, এই লেখালেখির মাধ্যমে কিন্তু গীবত হয়। আপনি আমি একজনের বিরুদ্ধে একটা লিখলাম, বাস্তবিক করতে তার মধ্যে এই দোষ আছে, আল্লাহ রসুল বলেছেন বাস্তবিক করতে তার দোষ থাকলেও সেটা গীবতের মধ্যে শামিল হয়। আমি যে লিখলাম এইগুলা, এই লেখার মাধ্যমে আপনি আমি নিজেকে মনে করতেছি আপনি মহান হয়ে গেছে। অনলাইনের মধ্যে আপনি ফেসবুকের মধ্যে আপনি আমি সেলিব্রিটি হয়ে গেছি, মানুষ আমাকে বাহ দিবে, কিন্তু না, মানুষ হয়তো আপনাকে আরেকজনের বিরুদ্ধে লেখার কারণে যেই লোকগুলা ওই লোকটার বিরোধী আপনার লেখা দেখার পরে আপনাকে সাপোর্ট করে আপনাকে হয়তো বা সাময়িক বাহ দিবে, কিন্তু আপনি যে আল্লাহ তাআলার কাছে খারাপ হয়ে যাইতেছেন এই জিনিসটা তো আপনি আমি ভাবি না। এই জন্য কখনো এই জিনিসগুলা করা যাবে না। এই গীবত এমন একটা জিনিস, এই গীবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে লোকটা দুনিয়ার মধ্যে গীবত করে মরণের আগে হলেও আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মধ্যে শাস্তি নাযিল করে। সে শাস্তি না পেয়ে এই দুনিয়া থেকে সে বিদায় নিবে না। আপনি আরেকজনের দুশ্চর্চা করলে, আরেকজনকে খাটো করলে, আল্লাহ তাআলা আপনার দুশ্চর্চা তিনি নিজে করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন মানুষ যখন একজন মানুষের পিছনে লেগে যায়, আল্লাহ তাআলা তার দোষ খোঁজার জন্য তার পিছনে লেগে যায়। আপনি আমি হয়তোবা যে দোষগুলা আরেকজনের খুঁজতেছি, সে যদি প্রকাশ করে আপনার আমার সামনে, এই দোষগুলো আপনি আমি চর্চা করতে পারবো, কিন্তু গোপন যেগুলো সে রাখে এগুলাকে আপনি আমি জানতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলার সামনে আপনার আমার সবকিছু আছে। আল্লাহ তাআলা সবকিছু দেখেন কি দেখেন না, জানেন কি জানেন না। আপনি আমি যদি সবকিছু এগুলা যদি করি, আল্লাহ তাআলা যদি আপনার আমার পিছনে লেগে যান, তাহলে তো আল্লাহ তাআলা মরণের আগে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে অবস্থ করবেন, আর আখিরাতে তো আপনার আমার জন্য আযাব নিহিত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে মরণের পরে আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন ভাবে শাস্তি দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহুম আসফারুম মিন নুহাস, তাদের হাতের যে নখগুলা, এই নখগুলা থাকবে তামার নখ, ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই নখগুলা দ্বারা তারা তাদের মুখের যে গোশত আছে এগুলা উপরে সে ফেলবে, বুকের যে গোশত আছে ওই গোশতগুলা সে উপরে ফেলবে। এইরকম ভাবে তাদেরকে শাস্তি দান করবেন। এজন্য দোস্ত, কখনো মানুষের গীবত করা যাবে না। এই গীবত একটা ভয়াবহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে গীবত নামক এই ভয়াবহ গুনাহ থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।